টুর্নামেন্ট, টুর্নামেন্ট বলতে আমরা কি বুঝবো? টুর্নামেন্ট কি? টুর্নামেন্ট হলো একটা সংগঠিত একটা প্রতিযোগিতা। টুর্নামেন্ট কি? একটা হচ্ছে সংগঠিত প্রতিযোগিতা, যেখানে ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, আবার দল কেন্দ্রিক হতে পারে, বা একটা সিরিজ কেন্দ্রিক হতে পারে, যেখানে পরস্পরের সাথে একটা প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে সেখানে একজন বা একজন ব্যক্তি বা একজন দলকে একজন বিজয়ী হিসাবে নির্ধারণ করা হয়। তার নির্দিষ্ট কিছু সময়সূচি থাকবে, নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকবে, তার মাধ্যমে তাকেই আমরা কি বলবো? টুর্নামেন্ট। টুর্নামেন্ট কি? টুর্নামেন্ট হলো একটা সংগঠিত প্রতিযোগিতা, যেখানে কি করছে একটি ব্যক্তি বা একটি দল নির্দিষ্ট কোনো অন্য দলের সাথে যখন কম্পিটিশন করছে, করে নির্দিষ্ট একটা দলকে বিজয়ী বলে ঘোষণা করা হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? টুর্নামেন্ট। সেখানে নির্দিষ্ট কিছু সময়সূচি থাকবে, নির্দিষ্ট কিছু নিয়মাবলী প্রযোজ্য থাকবে। এখন এই টুর্নামেন্টের উদ্দেশ্য কি? খেলোয়াড় ও দলের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করা। ইয়েস, আমরা জানি, কারণ এখানে বিজয়ী বলে ঘোষণা করতে হবে। আর কি হবে? অংশগ্রহণকারীদের মধ্যে সেরা খেলোয়াড় বা দল নির্বাচন করা সম্ভব। ইয়েস, খেলাধুলার প্রসার ও অংশগ্রহণে উৎসাহিত করা। আর কি হচ্ছে? ক্রীড়ার নৈতিকতা ও দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। আর দর্শকদের বিনোদন দেওয়া এবং জনগণে সেটাকে আগ্রহ সৃষ্টি করতে সাহায্য করে। এবং এই টুর্নামেন্টের বিভিন্ন ধরন আছে। আমি আমি এখানে শুধু জাস্ট কমন যে টাইপস গুলো আছে সেগুলোর নামগুলোই লিখেছি, যে এক একটা ধর নকআউট টুর্নামেন্ট, তার মধ্যে কতগুলো 4 ধরনের যে নকআউট টুর্নামেন্ট, সেগুলোর মধ্যে আমি আর লিখিনি, জাস্ট আমি কতগুলো নাম লিখেছি, কারণ এগুলো খুব একটা এসেনশিয়াল নয়, শুধু জাস্ট কমন কতগুলো প্রশ্ন আসতে পারে। তোমরা সবাই জানো নকআউট বা এলিমিনেশন টুর্নামেন্ট কখন বলে। নকআউট মানে যখন সেখানে বিভিন্ন রকম নকআউট হতে পারে, সিঙ্গেল নকআউট, ডাবল নকআউট, সেসব প্রসঙ্গে আসছি না, আমি শুধু সিম্পল নকআউট বলে যাচ্ছি। নকআউট টুর্নামেন্ট মানে কি? যখন একটি দল অন্য দলের সাথে খেলবে, খেলে যে দল পরাজিত হবে সেই দল সেই যে প্রতিযোগিতা থেকে সে বাদ পড়বে, তাকে আমরা নকআউট বলবো। লিগ টুর্নামেন্ট বা রাউন্ড রবিন টুর্নামেন্ট বলবো তখন কি? যে প্রত্যেকটা দলের সাথে খেলবে, তখন তাকে আমরা লিগ বলবো। কম্বিনেশন টুর্নামেন্ট কখন বলবো? যখন লিগ কাম নকআউট, প্রত্যেক দল প্রত্যেকের সাথে একটা রাউন্ড খেলবে, পরের রাউন্ডে গিয়ে নকআউট খেলবে, তাকে বলছে কম্বিনেশন টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্ট কখন বলবো? যখন বর্তমান চ্যাম্পিয়ন তার খেতাব রক্ষা করার জন্য চ্যালেঞ্জের আগের বছরের কোনো প্রিভিয়াস যারা জিতেছিল তাদের সাথে যখন কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবে, তখন তাকে আমরা চ্যালেঞ্জ কম্পিটিশন বলবো। ডাবল এলিমিনেশন কখন বলবো? দুইবার পরাজিত হলে থেকে বাদ পড়বে, তাকে কনসোলেশন। অনেক সময় কি হয়? সান্ত্বনা, যাকে আমরা বলি, যে পরাজিত দল যখন বা খেলোয়াড়রা যখন কম স্থান পায়, তখন সান্ত্বনার জন্য বিভিন্ন প্রকার ম্যাচ অর্গানাইজ করা হয়, তখন তাকে কনসোলেশন বা সান্ত্বনামূলক টুর্নামেন্টও বলা হয়। টুর্নামেন্টের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি? একটা সংগঠিত প্রতিযোগিতা। ইয়েস, এখানে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে, এখানে স্পষ্ট কতগুলো নিয়মাবলী বা বিধিমালা থাকে, এবং সেখানে বিজয় নির্ধারণ পদ্ধতি, সেখানে একটা জয় পরাজয়ের মাধ্যমে সেখানে একজনকে নির্ধারণ করা হয়। কম্পিটিটিভ স্পিরিট, ইয়েস, এটার প্রতিযোগিতামূলক নেচার বজায় থাকে, সেখানে কোনো অফিসিডিং এবং তত্ত্বাবধান, অর্থাৎ নির্দিষ্ট কোনো অফিসিয়াল দ্বারা সেটা পরিচালিত হয়। ইয়েস, এবং নির্দিষ্ট কোনো টাইম বাউন্ড থাকে, সময়বদ্ধ থাকে। এই সমস্ত কথাগুলো আমরা যখন ডেফিনেশনের মিনিং বলছিলাম তখন কিন্তু বলেছি। এখন ইম্পর্টেন্স অফ টুর্নামেন্ট, টুর্নামেন্টের মূল গুরুত্ব কি? সেখানে হচ্ছে কি? ক্রীড়ার নৈতিকতার উন্নতি। ইয়েস, খেলোয়াড়দের মধ্যে একটা উৎসাহ তৈরি করে এবং খেলোয়াড় সুলভ সুষ্ঠু মানসিকতা এবং সম্মান এবং পারস্পরিক একটা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা প্রদান করে, যে কম্পিটিটিভ নেচার কেমন হয় তার একটা অভিজ্ঞতা। শারীরিক এবং সক্ষমতা বৃদ্ধি করে, খেলোয়াড় ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করতে সাহায্য করে। দলগত কাজ বা পারস্পরিক যে সহযোগিতা, সেই মনোভাব গড়ে তোলে, এবং জনসাধারণের প্রতি আগ্রহ, খেলাধুলা মিডিয়ার প্রতি আকর্ষণ এবং খেলাধুলার যে জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। এই টুর্নামেন্টে কতগুলো স্টেপস কি? কিভাবে একটা টুর্নামেন্ট অর্গানাইজেশন করা হয়? তার জন্য কি? প্রথমে ফরমেশন অফ অর্গানাইজেশন কমিটি, একটা অর্গানাইজেশন কমিটি থাকবে, তার একটা অবজেক্টিভ এবং সেখানে একটা কিছু নির্দিষ্ট রুলস এবং তার একটা উদ্দেশ্য থাকবে। তারপরে কি হবে? সিলেক্টিং ভেন্যু অ্যান্ড ডেট থাকবে, নির্দিষ্ট স্থান এবং তারিখ থাকবে। আর কি হবে? সেখানে ইনভিটেশন এবং রেজিস্ট্রেশন, সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে এবং তার একটা রেজিস্ট্রেশনের প্রসেস থাকবে। আর কি করতে হবে? বিভিন্ন প্রকার যে সরঞ্জাম বা তার অফিসিয়ালের ব্যবস্থা করতে হবে, ম্যাচের শিডিউল তৈরি করতে হবে, পাবলিসিটি ফর প্রমোশন, বিভিন্ন প্রকার পাবলিসিটি করতে হবে, প্রচার করতে হবে, আর লাস্টে কি হবে? কন্ডাক্ট দা টুর্নামেন্টটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, রেজাল্ট ডিক্লারেশন করতে হবে, লাস্টে তার ইভ্যালুয়েশন বা ফিডব্যাক সেটাকে নিতে হবে। এবার এই টুর্নামেন্ট আয়োজন করতে বেশ কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো কোথায়? যে আর্থিক বাজেটের সীমাবদ্ধতা, বা টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে সেখানে একটা বাজেট দরকার, সেই বাজেটের যদি আমাদের না থাকে সেটা একটা বড় সমস্যা। আর কি হচ্ছে? অনেক সময় যে অ্যাভেলেবিলিটি, মাঠ বা মাঠের যে উপযুক্ত ব্যবস্থাপনা, যা উপযুক্ত স্থান, সেই জায়গাটা পাওয়া একটা বড় সমস্যা। নির্দিষ্ট সময়সূচি, ইভেন্ট অনেক সময় বিভিন্ন সময়সূচির সাথে মেলানো সম্ভব হয় না, এবং অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করবে, হঠাৎ করে সেই অংশগ্রহণকারী
অনেক সময় তাদের উপস্থিতির হার কমে যায় বিভিন্ন কারণে, সেটার একটা অভাব। দক্ষ কর্মকর্তা ইভেন্টটাকে কন্ডাক্ট করবে সেই সমস্ত উপযুক্ত যে ট্রেন্ড যে পার্সোনেল যারা ইভেন্টটাকে ম্যানেজমেন্ট করবে বা যারা ইভেন্টটাকে পরিচালনা করবে সেই সমস্ত দক্ষ কর্মচারীর অভাব, সরঞ্জাম বা ব্যবস্থাপনার অসুবিধা, এনভায়রনমেন্ট একটা কলেজ হতে পারে, অনেক সময় দর্শক বা নিরাপত্তা, দর্শক আমরা সাধারণত অনেক সময় গিয়ে গ্রামগঞ্জে যে সমস্ত খেলাগুলো হয় অনেক সময় কি মারাপিট ঝঞ্ঝাট, দর্শকরা খেপে গিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে যাচ্ছে, তাহলে কি সেটা একটা বেরিয়ার হতে পারে। কমিউনিকেশন গ্যাপ, সবার মধ্যে একটা যোগাযোগের অভাবের কারণে হতে পারে। বিভিন্ন প্রকার আইনি জটিলতার কারণে সেটা একটা সমস্যা হতে পারে। তবুও এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও একটা টুর্নামেন্টের কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো কি? একটা টুর্নামেন্টের মাধ্যমে খেলার সুলভ মনোভাব বা খেলার যে মূল্যবোধ শৃঙ্খলা সেগুলো গড়ে তোলা সম্ভব। আর সেরা খেলোয়াড় নির্ধারণ করতে, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করা সম্ভব। ব্যাপক অংশগ্রহণ বা উৎসাহ বৃদ্ধি করতে সাহায্য করে। ওদের প্রতিযোগিতাগুলো মনোভাব এবং ভালো পারফরমেন্স ডেভেলপ করতে সাহায্য করে এবং দর্শকদের একটা বিনোদন প্রদান করতে সাহায্য করে এবং কর্মকর্তাদের সংগঠনের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। যারা অর্গানাইজ করবে টুর্নামেন্ট তাদের কি হবে, যত বেশি অর্গানাইজ করবে তাদের একটা দক্ষতা বৃদ্ধি করবে। এগুলো তো গেল সুবিধা। অসুবিধা কোথায়? এই যে যে টুর্নামেন্ট সেটাকে অর্গানাইজ করতে বেশ কিছুদিন সময় লাগে এবং তার জন্য আয়োজন ও পরিচালনায় বেশ কিছু খরচ হয় এবং খেলোয়াড়দের এই কম্পিটিটিভ নেচারের জন্য বিভিন্ন প্রকার আঘাতের ঝুঁকি থাকে। আর কি হচ্ছে, ধারাবাহিক ম্যাচ পরিকল্পনা করতে অনেক সময় ক্লান্তি বা অবসাদের সৃষ্টি হয়। আবহাওয়ার কারণে অনেক সময় ম্যাচে নষ্ট হয় এবং অনেক সময় নিয়ম সঠিকভাবে না মানায় বিভিন্ন খেলোয়াড়দের কঠোর সিদ্ধান্ত বা তাদের বিরোধের মধ্যে একটা কনফ্লিক্ট দ্বন্দ্ব তৈরি হয়।